বৃষ্টির সন্ধ্যায় যদি এরকম একটা স্ন্যাক্স হয় তাহলে কেমন হয়? নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই স্ন্যাক্সটি, আর খেতেও হয় দারুণ টেস্টি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে চারিদিকে ঘুরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটাকে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর আধখানা টমেটো। টমেটোর বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। টমেটো আর ক্যাপসিকামটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো পছন্দের সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি টমেটো আর ক্যাপসিকামটাকে অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। নুন হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকাম আর টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম। এতে ক্যাপসিকাম আর টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। আর আমি যে কোনো কাটাকুটিগুলো অফ ক্যামেরায় করে নেওয়ার চেষ্টা করি, যাতে ভিডিওটা ছোট হয়, আপনাদের দেখতে কোনো অসুবিধে না হয়। টমেটো আর ক্যাপসিকামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা কাপের মাপ করে 2 কাপ মতন সুজি দিয়ে দিচ্ছি। পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। সুজিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন তো সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সন্ধ্যায় যদি এরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু দারুণ লাগবে। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে ওই একই কাপ মেপে 2 কাপ মতন জল দিয়ে দিলাম। 2 কাপ সুজির জন্য আমি এখানে 2 কাপ মতন জল ব্যবহার করলাম। আপনাদের যদি মনে হয় যে ডোটা খুবই শুকনো লাগছে তাহলে কিন্তু আপনারা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। সুজির মধ্যে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ডোয়ে পরিণত করে নেব। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে সুজিটা একটা ডোয়ে পরিণত হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর সুজির এই ডোটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলারের সাহায্যে সুজিটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এতে সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এইদিকে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, আর একটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। সুজির ডোটা আমার এখানে হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটাকে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সবজি মশলা। আপনারা সবজি মশলার জায়গায় কিন্তু ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। আমি এই স্ন্যাক্স রেসিপিটা নিরামিষ বানাচ্ছি, সেই জন্য ম্যাগি মশলা বা পেঁয়াজ কিন্তু ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। আর নুনটা আমি এর মধ্যে ব্যবহার করলাম না, যেহেতু সুজির মধ্যে নুন দেওয়া আছে। আর আলু সিদ্ধ করার সময়ও কিন্তু আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম। সব কিছুকে দিয়ে খুব ভালো করে মেখে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। ডোটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার হাতে সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে এখান থেকে অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে নিয়েছি। ডোটাকে নিয়ে হাতে ভালো করে গোল করে নিয়ে আমি ডিজাইনটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনই করতে পারেন। প্রথমেই হাতের সাহায্যে গোল করে নিয়ে এরকমভাবে আমি লম্বা করে নিয়েছি। আমি এইরকমভাবে ডিজাইন করেছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনই করতে পারেন। আপনারা এইটাকে সুজি পটেটো স্টিকও বলতে পারেন। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিয়েছি। দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গেলে সুজি পটেটোর স্টিকগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই কিন্তু সুজি পটেটো স্টিকগুলো আমরা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে যদি এই সুজি পটেটো স্টিকগুলো ভাজা হয় তাহলে কিন্তু তেলের মধ্যে দিলেই ফেটে যাওয়ার ভয় থাকতে পারে।
এইরকমভাবে সুজি পটেটো স্টিক বানিয়ে যদি বাচ্চাদেরকে দেওয়া হয়, বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হবে। আর তাছাড়া বাচ্চারা কিন্তু সবজি খেতে একদম পছন্দ করে না। আপনারা কিন্তু যে কোনো পছন্দের সবজি দিয়ে এরকমভাবে সুজি পটেটো স্টিকগুলো বানিয়ে দিতে পারেন। এতে বাচ্চাদেরকে সবজিও খাওয়াতে পারবেন। গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে সুজি পটেটো স্টিকগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার এখানে সুজি পটেটো স্টিকগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। এরকমভাবে যদি সুজি পটেটো স্টিক বাড়িতে বানানো হয় তাহলে চপ সিঙ্গারা খেতে ইচ্ছে করবে না, এতটাই টেস্টি হয়। আমার এখানে সুজি পটেটো স্টিকগুলো সব ভাজা হয়ে গেছে। মাত্র 2 কাপ সুজি আর 2টো আলুতে আমার এখানে এতগুলো সুজি পটেটো স্টিক রেডি হয়েছে। এইরকমভাবে সুজি পটেটো স্টিক বানিয়ে যে কোনো সসের সঙ্গেই কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। আর এখন যেহেতু চারিদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সন্ধ্যায় যদি এরকম একটা স্ন্যাক্স হয় তাহলে কিন্তু দারুণ লাগবে। তাহলে আর অপেক্ষা কিসের? আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন দারুণ টেস্টি সুজি পটেটো স্টিক। আমি এখানে সসের সঙ্গে সার্ভ করেছি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।